ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এই সুদখুরের সরকার, এই এনজিও সরকার, এই আমেরিকার গোলাম সরকার এটার সাথে আরেকটু অ্যাড করছে। এখন নতুন আইন করছে, আপনারা খবর রাখেন কিনা জানি না, আমরা তো খবরটা রাখতে হয়, দিনের দায় আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই উম্মাকে সজাগ করতে হবে। এখন নতুন আরেকটা আইন করছে, 100 লোক যদি কোনো এলাকায় মদ খায়, 100 কয়শো, কোনো এলাকায় যদি একেবারে কার্ডদারি, কোনো এলাকায় লাইসেন্সদারি 100 লোক মদ সেবনকারী থাকে, লাইসেন্সওয়ালা, রাষ্ট্রের লাইসেন্স আছে, তাইলে ওই এলাকায় নাকি মদের দোকান খুলতে পারবে। দেখেন ইউটিউবে সার্চ দিয়েন, যমুনার নিউজ সহ সকল নিউজে তো আছে, দেখে নিয়েন। আমরা গোলাম নই, আমরা আল্লাহর গোলাম, আমরা দিল্লির গোলাম নই, আমরা গোলাম নই, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। পৃথিবীর কারো গোলামির জিঞ্জিরে আবদ্ধ হয়ে আমাদের কল্লা কারো সামনে নত যেন হবে না। আরে ভাই, আপনার নামাজ তো তখন কাজে লাগবে, আপনার সিজদা তো তখন কাজে লাগবে যখন আপনি আল্লাহর গোলাম হবেন। নামাজের ওয়াজের সাথে সাথে এই ওয়াজটিও একটু বুঝাই দেই আপনাদেরকে। আপনার সিজদা তখন কাজে লাগবে যখন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এক আল্লাহর গোলাম, ভারতের গোলাম না। আপনি যতই নামাজ পড়ে কপালে দাগ কপাল যদি ফাটাইয়াও ফেলেন, আমেরিকার কথায় উঠেন আর বসেন, আমেরিকার প্রেসক্রিপশনে চলেন, ভারতের প্রেসক্রিপশনে চলেন, আল্লাহর সিজদা আপনার কোনো কাজে হবে না। কারণ আপনি তো আল্লাহর গোলামিটাই বুঝেন নাই। আল্লাহর গোলামি তো কাফেরের গোলামির সাথে অ্যাড করে ফেললে তাইলে আল্লাহর ওই বক্তব্য চলে আসবে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তাইলে আল্লাহর ওই বক্তব্য চলে আসবে যে তোমরা কি কিছু কিছু ক্ষেত্রে আল্লাহরে মানবা। আল্লাহর কথা, এটা আমার কথা না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি এই কিতাবের, এই কোরআনের কিছু কিছু অংশ আল্লাহরে মানবা, ওয়া তাকফুরুনা বিবাদ, আবার কিছু কিছু অংশ বাদ দিবা, সুবিধাবাদ জিন্দাবাদ, না, এটা হইতে পারবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তাইলে শুনে রাখো তোমাদেরকে এই দুনিয়ায় লাঞ্ছিত হতে হবে। আমার কথা না, আল্লাহর কথা। খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলছেন খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদেরকে এই দুনিয়ায় এই অর্ধেক আল্লাহরে মানার কারণে আর অর্ধেক গায়রুল্লাহরে মানার কারণে, অর্ধেক আল্লাহর ইবাদতের কারণে, অর্থাৎ অর্ধেক শয়তানের ইবাদতের কারণে, অর্ধেক আল্লাহর ইবাদত অর্ধেক তাগুতের ইবাদতের কারণে আল্লাহর কাছে তোমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে লাঞ্ছিত হবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন যারা এরকমটা করবে, অর্ধেক আল্লাহর ইবাদত করবে, অর্ধেক আল্লাহর ইবাদত বুঝেন, প্যাকেজ মুসলমান। জাকাতের ক্ষেত্রে আল্লাহর ইবাদত বলবে, কোরবানির ক্ষেত্রে বিরাট বড় কোরবানি দিবে। উরি বাবা, সুদ খাক, ঘুষ খাক, বাটপারি করুক, যা করুক না করুক, দিন শেষে কোরবানি আসলে দেখবেন কিছু লোক বড় কোরবানি দিতে হবে। দেখেন, বড় কোরবানি দেওয়া গুনাহের কাজ না, সওয়াবের কাজ, অবশ্যই ভালো কাজ, কিন্তু যদি আপনার টাকাটা হালাল হয়। আপনার টাকা হালাল না হইয়া বড় কোরবানি দিলে লাভ আছে? তাইলে তো ওই সুরের বা ওই সুরে চুরি কইরা গরু নিয়ে আইছে, তখন অনেকে জিজ্ঞেস করছে, কিরে তুই কোরবানি দিবি, চুরি কইরা আনলি কি লেগিয়া? পারে আর কইস না, হ্যাঁ চুরি করলাম গোনা হয়েছে, কোরবানি দিলাম সব হয়েছে, গুস্ত খামু ফাও। বুঝেন নাই? এই চিন্তা করে যদি কেউ কোরবানি দেয়, তার কোরবানি যত টাকা দিয়াই সে দেখ, আল্লাহর কাছে তার কোনো মূল্যই, আল্লাহর কাছে তার কোনো মূল্যই, বরং তার লস। কয় লস কেমনে? ওই যে 3 ভাগের 1 ভাগ যে গরিব দেওয়া লাগছে, হ্যাঁ তো লস। এই দুনিয়ায় যদি পুরাটা খাইতো, দুনিয়ার অন্তত একটু লাভ হইতো, তার লস হয়েছে। আরো তার লাভ হয় নাই। কেন লাভ হয় নাই? কারণ তার টাকাটা হালাল না। ইবাদত শর্ত, ইবাদত কবুল হওয়ার জন্য যে কয়টা শর্ত আছে, এর মধ্যে একটা হলো হালাল রিজিক। হালাল রিজিক যদি হয়, তাইলে ওই হালাল রিজিক আপনি যদি অন্যরে মাইরে আইনা মসজিদ দান করে দেন, সব হইব নাকি? ওরে বাবা রে বাবা, এত সহজ না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ইয়া আলিফ লাম মিম, আহাসিবান নাস
আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করে এত সহজে জান্নাতে চলে যাইবা? এটা আমার কথা না, আল্লাহর কথা। কে কয়? আল্লাহ। শুধুমাত্র একদিক থেকে ইসলামকে চিন্তা করলে হবে না। শুধুমাত্র রোজার ক্ষেত্রে, শুধুমাত্র কুরবানির ক্ষেত্রে, শুধুমাত্র হজ যাকাতের ক্ষেত্রে নরম নরম ইবাদতের কথা বলে শুধুমাত্র লাভ হবে না, ইসলাম কায়েম হয়ে যাবে না। শুনেন, কোরআনের মধ্যে ৬৬৬৪টা আয়াতের মধ্যে যদি আপনি উল্লেখযোগ্য আয়াত খুঁজেন, সবচাইতে বেশি কোন বিষয়ে আয়াত, তাইলে দেখবেন সুবহানাল্লাহ অনেক বেশি আয়াত হলো জিহাদের বিষয়ে। কি বিষয়? আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা যেমন আদেশ দিয়েছেন, হে ঈমানদাররা তোমাদের উপর রোজা, রোজা কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। কি করেছেন? ফরজ করেছেন। কুতিবা আই ফরিদা, তোমাদের উপর রোজাকে আল্লাহ ফরজ করেছেন, তোমাদের উপর আল্লাহ পাক রোজাকে লিপিবদ্ধ করেছেন, রোজাকে ফরজ করেছেন। তেমনি ভাবে আল্লাহ পাক অন্য এক আয়াতের মধ্যে বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, আল্লাহ তোমাদের উপর যুদ্ধকেও ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের রোজা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, হজ যাকাত কুরবানি যেমন ফরজ, তেমনি ভাবে ইসলামের দ্বীনের জন্য, ইসলামের জন্য, ভূখণ্ডের জন্য, ভূখণ্ড আবারও বলছি, ইসলামিক ভূখণ্ড, যেই ভূখণ্ডে নামাজ হয়, যেই ভূখণ্ডে রোজা হয়, যেই ভূখণ্ডে হজ যাকাত আদায় করা হয়, যেই ভূখণ্ডে কুরবানি দেওয়া হয়, যেই ভূখণ্ডে মুসলিমদের বসবাস, সেই ভূখণ্ড যদি কোনো কাফের মুশরিক দখল করতে চায়, কোনো কাফের মুশরিক যদি তার চক্ষু ওই ভূখণ্ডের দিকে লেলিয়ে দেয়, যদি কোনো কাফের মুশরিক ওই ভূখণ্ড দখলে নিতে চায়, তখন মুসলমানদের ফরজ হয়ে যাবে অস্ত্র হাতে তুলে নিয়ে হলেও ওই কাফের রাষ্ট্রকে, ওই কাফেরদের বিরুদ্ধে করা। এটা ইসলামের বিধান। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তাইলে যারা ইসলামের দ্বীনের কিছু অংশ মানলো, কিছু অংশকে বাদ দিল, দেখেন আমলিভাবে বাদ দেওয়া, ইমানিভাবে বাদ দেওয়া দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আমি বুঝাই। মনে করেন কোনো ব্যক্তি ভালো লাগে না বা তার একটু কষ্ট লাগে, কিংবা কোনো কারণে অসুস্থতা হোক বা এমনি রোজা রাখে না, কি রাখে না, আপনি তাকে কাফের বলতে পারবেন? কোনো আলেম শুধুমাত্র রোজা না রাখার কারণে তাকে কাফের বলবে না। কেন কাফের বলা যাবে না? আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কোনো ইবাদত না করার কারণে আমলিভাবে, আবার বলছে আমলিভাবে কোনো ব্যক্তি রোজা রাখে নাই, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, অসুস্থতার কারণে হোক, যে কোনো কারণে, তারে কাফের বলা যাবে। কিন্তু যদি বলে আরে রোজা রাখা এটা হলো গরিব মানুষের কাজ, যারা ঘরে ভাত নাই, কাফের, এটা আমার বলতে হবে না, আপনারা বলেন, সে কি হয়ে যাবে? কেন? কারণ সে রোজা আল্লাহর বিধানকে তাচ্ছিল্য করেছে। আল্লাহর বিধানকে সে কি করেছে? তার মানে আল্লাহর বিধান কোনোটা পালন করতে শয়তানের ধোঁকায় পড়ে পালন করতে না পারলে, মনে করেন আল্লাহ না করুক ফজরের নামাজের সময় শয়তান আপনারে খুব ধোঁকা দিল, হাত পা টিপে দিল, ঘুমা একটু ঘুমা, শয়তান কিন্তু বলে, তো আপনাকে এই শয়তান কুমন্ত্রণা দিয়া ফজরের নামাজ পড়তে দিল না। আচ্ছা, এই জন্য কোনো ব্যক্তি ওই ফজরের নামাজ যে পড়তে পারলো না, তারে কাফের বলবে? ইসলাম কি কাফের বলে? কিন্তু যদি কেউ বলে হ্যাঁ ধুর, এই গুমটা ভাঙ্গে এই সময় ফজরের নামাজ, আল্লাহর এই সময় ফজরের নামাজ দিল আল্লাহ, নাউজুবিল্লাহ, এই ধরনের কথা যদি কেউ বলে, তার ইমান থাকবে? আপনারাই ফতুয়া দিলেন, ইমান থাকবে? এইটাকে বলে বিশ্বাসের সমস্যা। একটা হলো আমলি সমস্যা, আর একটা হলো ইমানের সমস্যা। দুইটা দুই জিনিস। দেখুন আবারও বলছি, আল্লাহ বলতেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি এই কোরআনের কিছু অংশ মানো, ওয়াতাকফুরুনা বিবাদ, এবং এই কোরআনের কিছু অংশকে মাইনাস করে দাও। এর অর্থ হলো ইবাদতের দিক থেকে না, আমলি দিক থেকে না, বরং বিশ্বাসের দিক থেকে। বিশ্বাসের দিক থেকে কিভাবে? আবারও বললাম, কেউ রোজা রাখে না, তাকে কাফের বলা হবে না। কেউ নামাজ পড়তে পারে না, যদিও ইমামদের কেউ বলেন ওই আল্লাহ রসুলের ওই হাদিস থেকে যে মান তারাকা সলাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করে সে কাফের। হাই হাই, কত বড় কথা!
ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাব অনুযায়ী ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারী জানাজা পর্যন্ত পড়া যাবে না। এটা যদিও আমাদের মাযহাব না, কিন্তু শক্ত কথাটা তো কঠোর। ইচ্ছাকৃত নামাজ ছাড়া যে কত কঠিন বিষয়। কিন্তু কিন্তু